তার মানে উনি বলতে চাচ্ছেন যে না, মদ্যপানকে সমর্থন করা যায়, ক্ষেত্র বিশেষে যে স্থানে মদ যদি আমরা না খাই তাহলে আমাদের শরীরের তাপ ঠিক নিয়ন্ত্রণে থাকে না। এই প্রকার প্রশ্নের পর কি উত্তর দেওয়া যায়? ছুরি দিয়ে পিছু কাটা যায়? আমার শরীরে যে জায়গাটা পচে গেছে সেটাকে কেটে ফেলে দিয়ে আর অন্য প্রকার সার্জারি করে সেটাকে তৈরি করা যায়। আবার ছুরি দিয়ে মানুষের পেট কেটে তাকে হত্যা করা যায়। এক ছুরি দিয়ে হিংসা হয়, ছুরি দিয়েই প্রাণ বাঁচানো হয়। তাহলে যেখানে অ্যালকোহল ডাক্তার প্রেসক্রাইব করছে 50 গ্রাম, 60 গ্রাম, 100 গ্রাম, সেখানে ঘটঘট করে যদি তাহলে কি হবে? রাস্তায় পড়ে থাকবে হেলিকপ্টার গালটাতে। এই প্রকার, হ্যাঁ, শুধু হাঁটতে চলবে না, এই প্রকার অবস্থা যেন আমার না হয়। ওই পাশে যে ছাত্রটা বসে আছে তার যেন না হয়। হতে পারে তো, রাস্তায় পড়ে আছে হেলিকপ্টার গাল যাচ্ছে, কি প্রকার অবস্থা, ভয়ঙ্কর। তাহলে আমরা আমাদের বোধ, বিচার, বিবেচনাগুলো এই প্রকার একটা অন্য জায়গায় এনে দাঁড় করিয়েছি। পড়াশোনা করছি, শিক্ষার ব্যবস্থাটা আমরা যেমন ভাবে গ্রহণ করছি ঠিক তার চাইতে কোনো ভালো কিছু কেন নয়। শিক্ষা এমন কেন শিক্ষা গ্রহণ নয় যে শিক্ষা গ্রহণের পর আমার সত্যিকারের মানবিকতার বিকাশ ঘটছে। আমি উদাহরণ হচ্ছি, আমার মনের ভেতরে এমন একটা যন্ত্রণা হচ্ছে সেই দুঃখ দেখে, সমাজের অপবস্থা দেখে। এটা কেন নয়? এটা কেন শিক্ষার একটা বিশেষ বিষয় থাকবে না? যেখানে এই বিষয়টি নেই সেখানে আমাদের হৃদয়ের উপর কিছুক্ষণ আগে বললাম না, গোবর চাপানো, একটা শুদ্ধ পবিত্রতার উপর বা আমি একটা পবিত্র সত্তার উপর গোবর চাপানো। গোবরটা হচ্ছে অমানবিকতা, গোবরটা হচ্ছে অশিক্ষা। শিক্ষা আছে, আপাতত দৃষ্টিতে সার্টিফিকেট গুলো আছে, শিক্ষা, শিক্ষিত, সব ব্যাপার, সম্মান আছে, যোগ্যতায় একেবারে স্বয়ং সম্পূর্ণ, কিন্তু মানবিকতার উদাহরণে কিংবা মনুষ্যত্ব বোধের জায়গায় একেবারে শূন্য, ফাঁকা, সেখানে আর কিছু নেই। এর পেছনে আমাদের অনেকটা লড়তে হবে, লড়াই করতে হবে। কেমন ভাবে লড়াই করা উচিত? লড়াই করা উচিত এই প্রকার, ছাত্রটা যখন 12 বছরের ছেলে, সে বাবা তাকে বলতে দেখ পাওনাদার এসছে, পাওনাদারকে একটু বলে দে বাবা বাড়িতে নেই। 12 বছরের ছেলে, কোমল মতিকা, বাবা বলছে একটু পরে দিলে হলো, পরে একটু পরে। বাবা ছেলেকে বলছে পাওনাদার এসছে, বলে দে বাবা বাড়িতে নেই। ছেলে গিয়ে পাওনাদারকে বলছে বাবা বললো বাবা বাড়িতে নেই। তার কোমল মতিক, তার সত্য বলার একটা সহজাত প্রবৃত্তি থাকে। সত্য বলতে সে জানে, কিন্তু তাকে মিথ্যা দিয়ে তার যে কোমল মতি, তার সুন্দর নরম স্বভাবটাকে একেবারে ঢেকে দেওয়া হয়। আমার মধ্যে, সকলের মধ্যে একটা সত্য প্রবৃত্তি লুকিয়ে আছে, কিন্তু বাইরে ওই নানা প্রকার দৃশ্য, নানা প্রকার ভাবনা, আত্মকেন্দ্রিক স্বভাব, আত্মনির্ভরতা, অহংকার, মদমত্ততা, এই সব কি হয়? এই সব আমার সেই সুন্দর স্বভাবটাকে একেবারে নষ্ট করে দেয়। সেই জন্য প্রয়োজন সেই আমার উপরে যে গোবর চাপানো যে বিষয়টা আছে তাকে যদি পরিষ্কার করা যায়। পরিষ্কার করবো কি করে? পরিষ্কার করতে হলে তো পরিষ্কারের কিছু বিষয় চাই, পরিষ্কারের ইচ্ছা চাই। স্নান কেন করি আমরা? স্নানের প্রয়োজন কি? স্নান কিসের জন্য করতে হয়?
যে কোনো একজন বললে হয় খুব তাড়াতাড়ি। স্নান কেন করি? নিজেকে পরিষ্কার রাখার জন্য স্নান করি। স্নান দুই প্রকার, অন্তঃস্নান, বহিঃস্নান। অন্তঃস্নান হলো ভেতরে পরিষ্কার করা। ভেতর পরিষ্কার কি করে করবো? আজকের ক্লাসটা ভেতর পরিষ্কারের নাম। আজকের যে বিশেষ ক্লাস হচ্ছে এটা ভেতর পরিষ্কার। এই স্নান করতে হলে কি প্রকার বিষয় দিয়ে স্নান করতে হবে? জল এখানে কি? জল এখানে প্রতিজ্ঞারূপ জল, আজ থেকে প্রতিজ্ঞা করা এইভাবে চলবো। নেশা, যদি কেউ সিগারেট পান করে ফেলেছো করা হয়, গ্রাম বাড়িতে দেখতে পাওয়া যায় যে সেখানে সিগারেটটাকে লুকিয়ে রাখার প্রবণতা। গুণীজন, বড়জন, বয়োজ্যেষ্ঠ দেখে সিগারেট লুকিয়ে ফেলে। নেশা হয়ে গেছে, সিগারেট লুকিয়ে ফেলে। কোথায় লুকোবে? পকেটে ঢুকছে। লুকিয়ে ফেলার প্রবণতা দেখতে পাওয়া যায়, কিন্তু শহরতলিতে দেখতে পাওয়া যায় সিগারেট খুব ভালো প্রশংসার পাত্র হয়ে দাঁড়ায়। পাশে যদি কেউ থাকে, সিগারেট খাস না, তুই কেমন পুরুষ মানুষের? হ্যাঁ, সিগারেট ফ্যাশন। সিগারেট নাকি সেখানে ফ্যাশন। সিগারেট নাকি সেখানে সৌন্দর্য বিকাশের একটা উপচার। কি লজ্জাকর দৃষ্টান্ত। গড়গড় গড়গড় করে সিগারেট পান করতে করতে ছুটতে, কি সুন্দর লাগছে। কিন্তু জানে না সেই সিগারেটটা ওর আয়ুষ কালকে কমিয়ে দিচ্ছে। ওর জন্য ওর মা, বাবা, স্বজনেরা কাঁদবে অকাল মৃত্যুতে। যদি একজনের এক প্যাকেট করে সিগারেট সারা দিনে পুরোয়, তাহলে এক প্যাকেট সিগারেট, এক প্যাকেটে কয়টা থাকে? 10টা। তো যদি 10টা সিগারেট একদিন অর্থাৎ 24 ঘন্টায় কেউ ব্যবহার করে, তার বয়স যদি এই মুহূর্তে 21 বছর হয়, সে যদি তার আয়ুষ্কাল যদি থাকে 60 বছর, তবে তার আয়ু কমতে কমতে গিয়ে দাঁড়াবে 42 বছর কয়েক মাস। যদি এখন ছাত্রটির বয়স হয় 21 বছর, যে তলব সারাদিনে কেউ যদি 5খানা তলব খায়, 5টা প্যাকেট তলব শেষ হবে। মেয়েদের মধ্যে এই প্রবণতা প্রচন্ড বেশি দেখতে পাওয়া যায়, তলব গুটখা। যদি 5 প্যাকেট তলব কেউ সারাদিনে খায়, তবে এখন বয়স যদি তার 21 বছর থাকে, আয়ুষ্কাল যদি 70 হয়, তার আয়ু কমে দাঁড়াবে 45 বছর। এমন ভাবে আমাদের যে বিষয়টি সম্মানের ক্ষতি করে, যে বিষয়টি মতের ক্ষতি করে, যে বিষয়টি স্বাস্থ্যের ক্ষতি করে, যে বিষয়টি ক্ষতি আর ক্ষতি, তথাপিও এই ক্ষতিকর বিষয়টি গ্রহণ করে আমরা বলি ফ্যাশন, আমরা বলি আনন্দ, আমরা বলি সলিউশন। যে মেসেজ টুডে তার নাকি এমন কথা আপনারা বন্ধু ছিল বলতে, এরকম জানি কিন্তু সিগারেটে নিষেধ করছি, আমার নাকি সলিউশন হয় না। এটা তার স্বল্পক্ষণের জন্য অনুভব। যে কোনো বিষয়ে এই প্রকার অনুভবকে পরিত্যাগ না করলে তাহলে সেই ছাত্রটি মনোবৃত্তি ভিন্ন হবে না। ম্যাথ সলিউশন করতে পারে না, টেনশনকে নাশ করতে পারে না। কিছুক্ষণের জন্য টেনশন নাশ করলো, মদকে মাথায় করে দিল, তার তো টেনশন কি? ওই তো বললাম, রাস্তায় পড়ে থাকছে, দেখছে তো
যদি তাই হয় তাহলে কি প্রকারে টেনশন নষ্ট হচ্ছে? তারপর তো কিছুক্ষণ যদি 7 ঘন্টাও সে অসুস্থ হয়ে পড়ে থাকে, খুব পান করেছে, অসুস্থ হয়ে পড়ে আছে, সুতরাং আমার মান নেই, অসুস্থ হয়ে পড়ে আছে। তারপর যখন আমার মদের নেশাটা চলে গেল, তখন তো আবার আসলে আমাদের এরপরে আমি কি বলি সেই জায়গায় আমি এমন কোনো ক্ষমতা আছে আমাদের টেনশনের কথা, এমন ব্যাপার আছে আমাদের মধ্যে সুন্দর করা, আমাদের ইচ্ছায় জানতে পারা, জানবার বোঝা দেখি। হ্যাঁ, তো আমরা প্রতিজ্ঞা হতে পারি। আর এই মুহূর্তে আমরা যারা লেখা করতাম তারা লেখা করতাম, যদি কেউ বলে আজ কাল থেকে আমি লেখা চালু আছি, দুটো সিগারেট কিন্তু এটা হয় না। এখন এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা একটা নিজস্ব মুদ্রা আছে, এটি হয় মুষ্টি মুদ্রা। কি মুদ্রা? মুষ্টি মুদ্রা। যখন কেউ শপথ করে, কোনো প্রতিজ্ঞা করে, এই মুদ্রা ব্যবহার করে। আজকে আমি এটা গ্রহণ করলাম, আমি সব পারি মানুষ হিসেবে এক মুহূর্তে তার মধ্যে পরিবর্তন ঘটাতে পারি, তার মানসিকতাকে সুন্দর করতে পারি এক মুহূর্তে। তারাই ভালো থেকে খারাপ হয়ে যাওয়া যায় এক মুহূর্তের মধ্যে। এইবার আমাকে দেওয়া রইল সেই কাজগুলি, আমি বলবো এক মুহূর্তের মধ্যে ভালো হওয়াটা এক মুহূর্তের মধ্যে ভালো হওয়ার আমি বুঝে দেওয়া হলো, এক মুহূর্তের মধ্যে নেশামুক্ত হওয়ার আবেদন করা হলো, এক মুহূর্তের মধ্যে প্রতিজ্ঞা করে নেওয়ার সাথে সবসময় চিন্তা শুরু হয় প্রত্যেক মানুষের। সেই চিন্তা করে সে কথা বলে বলে হবে না, কথা না বলে অন্য শুনে কাটিয়ে দেবে। তো বিষয় চালানো হচ্ছে প্রত্যেকটা মানুষ এক মুহূর্তে এমন চিন্তা না করে, কিন্তু এবার দেখতে হবে তার চিন্তাগুলো সুস্থ কি অসুস্থ। অসুস্থ চিন্তা মানে যেখানে অন্যের মঙ্গল হবে না, সমাজে মঙ্গল হবে না, নিজের মঙ্গল হবে না, সেই চিন্তাগুলোকে একেবারে পরিত্যাগ করা। যদি অন্য কাজ নিয়ে চলে আসে, অসামাজিক কোনো চিন্তা, মনোবৃত্তির পক্ষে চিন্তা, এইসব চিন্তাগুলো চলে আসে, তখন তাহলে কাজ করতে হবে। সেই কাজটা হলো নিজে শাসন করতে হবে। জনশ্রুতি শাসন করতে হবে, যে কোনো একজন দাঁড়িয়ে নিজে শাসন করতে হবে। যেমন শাসনটা করতে হবে এই প্রকার, আমি এই প্রকার করতে পারি, এটা আমার উচিত নয়। তো আমরা এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করতে পারি, এই মুহূর্ত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের উচিত অতীত কি। প্রত্যেকটা মানুষ জানে যে এটা উচিত, এটা অনুচিত। মদের দোলের ওপর লেখা কবির ওপর সম্পূর্ণভাবে লেখা থাকার সত্ত্বেও এটি অস্বাস্থ্যকর, এটি ক্ষতিকর। তথাপিও আমরা শান্তি গ্রহণ করি না, অশান্তি ত্যাগ করি না, আমরা প্রত্যেকে শান্তি এটি ঠিক হয়ে তো একটা বিষয় তাহলে আজকে জানিয়ে দেওয়া উচিত। যদি কেউ জানে তাহলে তাকে মানুষ হয় না, জানলেই মানুষ হয় না। কথাগুলো মনে শুনতে হবে, জানলেই মানুষ হয় না। অনেক ডিগ্রি আছে, জানেন কিন্তু তাকে মানুষ বলা হয় না। জানেন সিগারেট বা হাতের পক্ষে ক্ষতিকর, জানেন আপনার ভুল, তথাপিও তাকে মানুষ হয় না। জানেন কিন্তু মনুষ্যত্ব বোধ নেই। কথা কি কেন বলা হয়? অনেক কিছু জানেন কিন্তু জানলে উপকার হয় না। যদি কেউ মেনে নেন অর্থাৎ উপকারী, কখন উপকার? যখন কেউ চরিত্রের সাথে সেদিকে কাজে লাগে তখন উপকার। চরিত্রের সঙ্গে যখন কাজে লাগতে পারে তখন হয় উপকার। নতুবা আমাদেরকে জান সঙ্গে সঙ্গে প্রত্যেক যদি বিকাশ প্রকাশ না ঘটে তাহলে আমাদের উপকার হয় না। একটা ছাত্র সমাজের মূল্যত তার উদ্দেশ্য যাবতীয় সেই উদ্দেশ্যে আগে যদি তার না থাকে অন্য মধ্যে, তবে সেটা এগোতে পারে না, সেই জায়গায় সে কত হয়ে যাবে। তো আমি আশা করবো এটা কিভাবে কোনটি সার কোনটি অসার জানি, কিন্তু তাহলে উপকার হয়, তাহলে সেটা ভালোবাসা হবে। আমরা জানি অনেকেই অনেক কিছু জানি, অনেক দিকে অনেক কিন্তু করি না। আমি কেমন করে ভালো মানুষ বলা হয়? ভালো মানুষের তাহলে তাহলে জানার পর যে প্রতিপালন করে তা
তাকে মানুষ করে। তো আমাদের প্রথম